সালাম আলাইকুম রহমতুল্লাহ, ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুম আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। এই তো ভাই, এই এই শান্ত ভাইয়ের একটা লাইভ দেখছিলাম আমি তো। ওই লাইভ দেখার পরে 2 সপ্তাহ আগে ওই লাইভটা ছাড়ছিল তো। লাইভটা দেখার পরে যেই যার সাথে ডিবেট করছিল ভাই, এই শান্ত ভাই, ওই নাস্তিকটা আবার বলছে কি যে একটা কথা বলছিল যে স্রষ্টায় যদি থাকে তাহলে তো স্রষ্টা নিজেই প্রুফ দিয়ে দেবে যে স্রষ্টা আছে। আমরাই বা কেন প্রুফ করতে যাব সাইন্টিফিক এইতেই হ্যান ত্যান, কেনই বা প্রুফ করতে যাব যে স্রষ্টা আছে? আমরা কেন বা প্রুফ করতে যাব? আসলে স্রষ্টা থাকলে স্রষ্টা নিজেই তো প্রুফ দিয়ে দেবে। মানে এই চিন্তাটা আসলে আমার ভিতরে হালকা সংশয় তৈরি করছে আসলে। মানে এইটা যদি একটু করে দিতে হবে। আপনি শোনা হ্যাঁ, যাচ্ছে না। হ্যাঁ, মানে যুক্তি হলো যে স্রষ্টা থাকলে সৃষ্টির মানে স্রষ্টার মানে নিজের মানে এটা আমি মানে হ্যাঁ, এটা উনি বলছে, ঠিক আছে। আমি শোনার পরে আসলে হালকা একটু মানে ডিস্টার্বিং ফিল করতেছে আর সংশয় হালকা লাগতেছে আমার আর কি। হুম। না, এটাকে প্রশ্ন করুন যে এটা কেন এটা হতেই হবে যে স্রষ্টা থাকলে তাকে স্রষ্টাকেই প্রমাণ দিতে হবে। হ্যাঁ, এটা কি উনার ইচ্ছা মতন হবে নাকি? হ্যাঁ, আমি সেটাই আপনি এটা প্রশ্ন করবেন যে আমরা স্রষ্টার কাছ থেকে আপনার মানে স্রষ্টা কি স্রষ্টার এটা ইচ্ছা আছে যে প্রমাণ দেওয়ার, নাকি স্রষ্টার ইচ্ছা নাও থাকতে প্রমাণ হ্যাঁ দেওয়ার? হ্যাঁ, তখন যখন এটা উনি বলতেছিল তখন বলতেছেন আমরা তো আর স্রষ্টার কোনো এজেন্ট না। আমরা তো স্রষ্টার কোনো এজেন্ট না যে আমরা প্রুফ করতে যাব উনি যে কোথা থেকে স্রষ্টা জানলেন আছে। যে আমরা স্রষ্টার কোনো এজেন্ট না? উনি কি করে জানলেন যে স্রষ্টার কোথায় এজেন্ট? এটা তো একটা অ্যাজাম্পশন, একটা ভ্রান্ত ধারণা। আরেকটা ভ্রান্ত হ্যাঁ ধারণা হ্যাঁ চাপিয়ে দিলেন, তাই না? তো হ্যাঁ হ্যাঁ একটা ভুল ধারণাকে প্রতিষ্ঠিত করতে আরেকটা ভুল ধারণা এখানে আমদানি করলেন। আনজাস্টিফাইড, ইললজিক্যাল। হ্যাঁ তার মানে হ্যাঁ ক্রিটিক্যাল থিঙ্কিং হলো না এটা। আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং হলে দেখতে হবে যে স্রষ্টা থাকলে কি স্রষ্টা প্রমাণ দিয়েছেন, দেবেন স্রষ্টা কি কেমন ধরনের প্রমাণ দেবেন স্রষ্টা। হ্যাঁ, এটাকে আমরা ঠিক করে দেব, নাকি স্রষ্টার না, নিজস্ব এটা তো প্রজ্ঞা আমাদের আছে, ঠিক করার দায়িত্ব তার না। ইচ্ছা আছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে তিনি কি আদৌ প্রমাণ দেননি, কি ধরনের প্রমাণ দিয়েছেন, তার প্রমাণ দেওয়ার উদ্দেশ্য কি, তিনি কি বিনা উদ্দেশ্যে কাজ করেন, কেন তিনি প্রমাণ দেবেন না। আমাদেরকে। হুম হ্যাঁ, হুম। আমরা প্রশ্ন করি যে কেন তিনি প্রমাণ দিতে হবে, তাকে কি উদ্দেশ্য, তার কি উদ্দেশ্য হওয়া উচিত? মানুষকে দিক নির্দেশনা দেওয়ার, দিক নির্দেশনা দেওয়ার জন্য তার প্রমাণ দিতে হবে তাকে। দিক নির্দেশনা কিসের জন্য দরকার? দিক নির্দেশনা কিসের জন্য দরকার? দিক নির্দেশনা নিশ্চয়ই মানুষ ভুল করবে। তাহলে মানুষকে ভুল জি করার জি, জন্য সম্ভাবনা কিসের জন্য সৃষ্টি করলেন তিনি? এমনি এমনি মানুষ ভুল করবে এভাবে সৃষ্টি করেছেন? এটা হতে পারে না। তিনি পরীক্ষার উদ্দেশ্যে মানুষকে ভুলের সম্ভাবনা সৃষ্টি করেছেন। অবশ্যই মানুষের স্বাধীন, অবশ্যই। তাই না? তাহলে কেউ যদি হুম হুম পরীক্ষার উদ্দেশ্যে ভুলের সম্ভাবনা সৃষ্টি করে, হুম। তাহলে সে কি নিজে এসে বলবে যে এই দেখো আমি, এরকম বলবে? তাহলে তো পরীক্ষা হলো না। বুঝতে পেরেছেন? না না না, এটা তো কোনো হুম। পরীক্ষায় না ভাই। হ্যাঁ, তাহলে ওদের এই যে যুক্তি, এই যে যুক্তি খোঁড়া যুক্তি। এক 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 ভাগ ভাগ ভেবেছে, দ্বিতীয় তৃতীয় ধাপ আরে আর ভাই আর ভাবেনি। বললেন না তো, আরে ভাই আর বললেন না। ওই যে তারপরে লাস্ট কথায় বলে কি যে আরে ভাই স্রষ্টা যদি থাকে, এই যে আমি স্রষ্টার বিরুদ্ধে এত যে কুটু মন্তব্য করতেছি, কই স্রষ্টা তো আমার উপর গজব ফেলতেছে না বা এই কিছুই তো হচ্ছে না। এটা ভাই কি হ্যাঁ, তো কোন ধরনের কথা বলছে? একই একই কথা যে স্রষ্টা থাকলে তাহলে যে তিনি যে মানে আহ, থাকলেই তিনি গজব দেবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, এটা কোনো কথা হলো? পরীক্ষা হলে এইটা তো কোনো পরীক্ষক কিন্তু লজিক সিম্পল হলো না সিম্পল ভাই। জিনিস। পরীক্ষা হলে আমির ভাই, পরীক্ষক। আপনি একটু শুনতে থাকুন। ঠিক আছে? আপনি প্রশ্ন হ্যাঁ, করেছেন, আমরা প্রশ্নটাও চল। শুনেছি আপনার। হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার উত্তর জি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো স্যার ভাই, জি আমি ইনশাআল্লাহ। চলেন। সারাংশ জি করি এখানে। দেখেন, জি প্রশ্নটা হচ্ছে এরকম, এটা খুব একটা ওয়েল নোন বা খুব একটা সবাই জানে এই সমস্যাটা হচ্ছে the problem of divine hiddenness। হ্যাঁ? স্রষ্টা কেন সবার সম্মুখে এত পরিষ্কার না? সবাই কেন স্রষ্টাকে দেখছে না? সাথে, সাথে প্রমাণ পেয়ে যাচ্ছে না এরকম। স্রষ্টা কেন আমাকে নিজে পার্সোনালি বলছেন না আমি স্রষ্টা? এই আকাশের দিকে তাকালেই কেন স্রষ্টাকে দেখা যায় না? এরকম একটা মনোভাব মানুষের, যে আমরা স্রষ্টাকে সরাসরি কেন দেখি না? বুঝতে পারছি না কেন? হুম? এটাই হচ্ছে তাদের একটা প্রশ্ন। স্রষ্টা হলে তো উনাকে আমাকে বলে দিতেন। ফোন করে বলে দিতেন, একটা ইমেইল দিয়ে দিতেন বা এরকম। এই হচ্ছে মানুষের একটা ধারণা যে স্রষ্টা এভাবেই মানুষের সঙ্গে কথা বলবেন। দেখুন ভাই, স্রষ্টা কিন্তু যুগে, যুগে যখনই নবী রাসূলগণ এসেছেন, এক্সকিউজ মি, বিভিন্ন সময়ে স্রষ্টা বিভিন্ন পদ্ধতিতে মানুষকে তার উপস্থিতি প্রকাশ করেছেন। হুম? জি জি জি। প্রথমত এই পৃথিবীতে স্রষ্টাকে আপনি দেখতে পারবেন না। আপনার যে মেকআপটা, আপনার যেভাবে আপনাকে তৈরি করা হচ্ছে, সেই অনুযায়ী আপনি পৃথিবীতে এই মুহূর্তে স্রষ্টাকে এভাবে দেখতে পারবেন না আপনি। আপনি ধ্বংস হয়ে যাবেন। হুম?
এই স্রষ্টাকে দেখার জন্য অনেক নবী রাসূলগণও এভাবে আ প্রশ্ন করেছিলেন এভাবে যে, "আমরা কি আমি দেখতে পারবো? হুম, আমি আপনাকে দেখতে চাই।" যেমন মুসা আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর একজন রসুল। উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন ওই কারণে যে আল্লাহ স্রষ্টা অস্তিত্ব আছেন ওইটা না। উনি জাস্ট আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলছেন ওখানে কোরআনে, "লান তারানি" যে তুমি আমাকে দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? তার একটা ব্যাখ্যা আল্লাহ দেখেছেন। এই যে পাহাড়টা আছে, জাবাল তুর বা সিনাই যেটা আমরা বলি, এই পাহাড়টা যদি টিকে থাকে, আল্লাহ যখন তার কিছু আমরা বলি গ্লোরি বা তাজাল্লি, এটা যদি আল্লাহ প্রকাশ করেন, তার মহিমা যদি এরকম প্রকাশ করেন, ওটা হলে কি হবে? এ তার যে এতটুকু মহিমার বা তার তাজাল্লির যে এমন ক্ষমতা, এটা সবকিছু ধ্বংস হয়ে যাবে। এইজন্য আল্লাহর যে আমরা বলি যে আল্লাহর যে নূর, এই নূরের সামনে আপনি টিকে থাকতে পারবেন না। এজন্য একটা হিজাব আছে। যে হিজাবের কারণে কিন্তু এই মহাবিশ্ব টিকে আছে, নাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। আচ্ছা। এখন এই সামান্য পরিমাণ যদি আল্লাহ একটু তাজাল্লি এখানে পাহাড়ের মধ্যে দেন, তারপরে কি হলো? এই পাহাড়টা জ্বলে পুড়ে ধ্বংস ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পরে তখন তিনি বুঝতে পারলেন যে এরকম আবদার করা, এরকম একটা মানুষের কাছে এরকম আমরা কি বলি? কিছু প্রত্যাশা করা, বিশেষ করে আল্লাহকে দেখার ব্যাপারটা উনি বুঝে গেলেন যে এটা আসলে ঠিক হয়নি। কারণ আল্লাহকে এই পৃথিবীতে এরকম ভাবে কোনভাবেই মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। হুম? অনেকে মনে করেন আল্লাহ তো মানুষের মতো। আল্লাহ তো এই অন্য একটা প্রকৃতি, অন্য একটা আ প্রাকৃতিক জগতে জীবের মতো এরকম না। না, আল্লাহর যে আরশ এবং কুরসি যে আছে, আসমান জগৎ, বিশ্বজগৎ ছড়িয়ে আছে। এ তো মহান উনি। হ্যাঁ? অথচ আমাদের ধারণা উনি আমাদের মতোই। আমাদের মতো আম জ্ঞান, আমাদের মতো তার প্রকৃতি এরকম। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই মানে এরকম হয়। তাহলে এই মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে যে আবদারটা এসেছিল, এখান থেকে আমরা কি শিখলাম? যে এই পৃথিবীতে আমাদের মতো আ যেভাবে আমরা তৈরি হয়েছি, সেই তৈরিতে আমরা আল্লাহকে এভাবে দেখতে পারব না। আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। আমাদের পৃথিবী, আমাদের এই যে বিশ্বজগৎ যেটা এরকম আছে, সেটা ধ্বংস হয়ে যাবে। এরকম একটা অবস্থা। এইজন্য এই সরাসরি আল্লাহকে দেখার এই যে একটা মানুষের একটা অজুহাত তুলে আমরা দেখতে চাই, এটা আপনার হবে না ভাই। আপনি এটা সহ্য করতে পারবেন না। আমরা তো সূর্যের দিকে হুম, তাকিয়েই আমাদের চোখটা নষ্ট হয়ে যায়। আপনি প্রখর জি, জি, সূর্যের দিকে যদি তাকান, আপনার চোখের যে ওই যে রডস অ্যান্ড কোনস যেগুলো আছে সবকিছু এমনভাবে ধ্বংস হয়ে যায়। আপনি ডাক্তার আছেন আমাদের সামনে এখন সামনাত ভাই, আমরা বলতে পারবো। উনি জিজ্ঞেস করে বলে দেবেন কি পরিমাণে আমাদের ক্ষতি হয়। এই সামান্য একটা সূর্য, একটা নক্ষত্র, নগণ্য একটা সূর্য। এর থেকে আরো হাজারো, হাজারো লক্ষ, লক্ষ গুণ আ আরো পাওয়ারফুল বা এরকম উজ্জ্বল নক্ষত্র রয়েছে আমাদের বিশ্বজগতে। এই সূর্য তো সামান্য একটা নক্ষত্র। এর চেয়ে আরো অনেক বড়, অনেক উজ্জ্বল নক্ষত্র রয়েছে। সেগুলোতে তাকালে তো আপনার ভাই আপনি ব্লাইন্ড হয়ে যাবেন। আমরা কি বলি? আপনার দৃষ্টিটা পুরোপুরিটা চলে যাবে। এই নক্ষত্র দিকে চেয়ে আপনি তাকাতে পারবেন না। এর উজ্জ্বলতা এরকম। আর আমরা কি করতে চাচ্ছি? আমরা আল্লাহ, যিনি হচ্ছেন আসমান জগতের নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদিও একটা উপমা, কিন্তু তার এই নূরের সামনে আমরা টিকে থাকতে পারব না। এই পৃথিবীতে আমরা আমাদের এই ইহজগতে আমাদের এরকম সম্ভব হবে না। তাহলে আল্লাহকে দেখার অন্য একটা পদ্ধতি আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ কিভাবে আমাদেরকে নিজের উপস্থিতি প্রকাশ করেন। উনি বিভিন্নভাবে প্রকাশ করেন। উনি নবী রাসূলগণের মাধ্যমে তার প্রমাণ পাঠান। দেখেন এই যে ঐশী গ্রন্থ কোরআন, তাওরাত, জি, জি, জবুর, ইনজিল, সুহফ, এগুলো দিয়েই মানুষের কাছে সেই প্রমাণটা উপস্থাপন করেন। আল্লাহ বিভিন্নভাবে তার প্রভাব দেখান যে তিনি কিভাবে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগৎটা কিভাবে মেইনটেইন করছেন, ধরে রাখছেন। কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কিভাবে এই সমস্ত কিছু আসমান জমিন এটাকে মেইনটেইন করছেন, সুরক্ষা করছেন। একজন লর্ড বা প্রভু হিসেবে আমরা যখন বলি তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক, সেই প্রতিপালন তিনি করে যাচ্ছেন। এভাবে কিন্তু তিনি আমাদের প্রমাণ দেখাচ্ছেন। আমরা যেভাবে গ্র্যাভিটি বা আমরা কি বলি মাধ্যাকর্ষণ শক্তি, জি, জি, এটা তো আমরা দেখি না ভাই, আমাদের চোখে দেখা যায় না। ওটা কি সাদা, কালো, বেগুনি, এটার এটা দেখা যায় না। এটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এটাকে গন্ধও শুঁকানো যায় না। এই যে 5 সেন্স দিয়ে আপনি এটা বুঝতে পারবেন না। কিন্তু প্রভাবটা ঠিকই দেখেন। কোন একটা জিনিস, কোন একটা বস্তু যদি আপনি হাত থেকে ছেড়ে দেন, ওটা পৃথিবীর বুকে ওটা চলে যায়। পৃথিবী ভারী বস্তু তো, এটার পৃথিবীর বুকের দিকে টেনে নেয়।
এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু ওটাকে আপনি দেখছেন না, আপনি তার প্রভাবটা দেখছেন। আপনি বস্তুটা পড়তে দেখেছেন, কিন্তু কেন পড়তে দেখেছেন সেই কারণটা কিন্তু আপনি দেখেননি। আপনি তখন একটা ইনফারেন্স করলেন যে ওই কারণে এই বস্তুটা পৃথিবী দিকে টেনে নিয়ে আসছে, পৃথিবীটাকে টেনে নিচ্ছে। আর যদি এই মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আপনার আরো কিছু অপোজিট উল্টো শক্তি আপনার থেকে থাকে, তখন আপনি কিন্তু এই মহাকাশে চলে যেতে পারেন। ঠিক যে পদ্ধতিতে আমরা কি করি? আমরা মহাকাশযান দিয়ে পৃথিবীর কক্ষপথে আমরা প্রদক্ষিণ করি বা মহাকাশে আমরা চলে যাই। ওই মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আমাদেরকে একটা তার চেয়ে অধিক শক্তি না হলে কিন্তু আপনি যেতে পারবেন না। পৃথিবী আপনাকে টেনে নিবে আপনার কাছে। কারণ পৃথিবী একটা ভারী বহর বস্তু হওয়ার কারণে অন্যান্য ক্ষুদ্র যে ছোট বস্তু যেগুলো আছে, আমি, আপনি, ওগুলা পৃথিবীর দিকে সেটা টেনে নিবে। এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু ওইটা তো আপনি দেখছেন না ভাই। শক্তিটাকে আপনি দেখছেন না। শক্তিকে আপনি অনুভব করছেন। তার প্রভাবকে আপনি দেখছেন। ঠিক একইভাবে আমরা আল্লাহর বা আমাদের স্রষ্টার তার যে প্রভাবটা, ইফেক্টটা আমরা বিভিন্নভাবে অনুভব করি। সেই অনুভূতির নিয়েই আমাদের নবী রাসূলগণ ব্যাখ্যা দিয়েছেন। কারণ আমরা যে এরকম আশা করি আমরা স্রষ্টাকে দেখে নেব, এটা আমাদের পক্ষে এই ইহজগতে সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে যখন আমরা যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে তারা কিন্তু স্রষ্টাকে অবশ্যই দেখবে। আল্লাহ নিজেই বলেছেন, তাদের যে মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে যাবে এরকম, ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে তাদের মুখমণ্ডল এমনভাবে প্রজ্জ্বল উজ্জ্বলিত হবে, তারা সরাসরি তাদের প্রভুকে, তাদের রবকে, তাদের প্রতিপালককে তারা দেখবে। সুতরাং ওই সময় যে পরকালে আমাদেরকে এমনভাবে তৈরি করা হবে, আমাদের নতুন একটা মেকআপ হবে, আমাদের অবস্থানটা, ওইখানে আমরা স্রষ্টাকে অবশ্যই দেখব। এটা হবে আমাদের জন্য একটা রিওয়ার্ড বা আমাদের জন্য একটা সওয়াব, বুঝছেন? একটা পুরস্কার হিসাবে যে স্রষ্টাকে দেখা। কিন্তু এই জগতে যারা মনে করে স্রষ্টাকে দেখা যায় না, এটা হচ্ছে ওই আঙ্গিকে একটা উত্তর। ৩য় প্রসঙ্গ হচ্ছে যে স্রষ্টা কেন আমাদেরকে শাস্তি দেন না? স্রষ্টার বিপক্ষে অনেকে কথা বলেন, কটূক্তি করেন, অনেক মন্দ কাজ করেন। স্রষ্টা কেন সাথে তাকে মেরে ফেলেন না, সাথে তাকে কি করেন না, এই উ বিপদে ফেলেন না, এরকম ধ্বংস করে দেন না। আরে ভাই, স্রষ্টা তো মানুষকে এভাবে তৈরি করেই এভাবে ছেড়ে দেননি যে সে একটা কিছু করলেই তাকে ধ্বংস করে দেওয়া হবে না। তাকে একটা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তার জীবন এবং মৃত্যু, এই যে সময়ের মধ্যে সে প্রমাণ করবে সে স্রষ্টার জান্নাতে যাওয়ার উপযোগী কিনা। হুম? স্রষ্টার অনুগত হলো কিনা, এটা সে প্রমাণ করে দেখাবে। এখানে স্রষ্টা হচ্ছেন এমন, তিনি এত ধৈর্য দেখান মানুষকে, যে তার ধৈর্য এখানে যে তিনি তার প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে এভাবে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেবেন না। সে যদি কোনোভাবে কটূক্তি করে, অন্যায় কাজ করে, তাকে সময় দেন, সুযোগ দেন, যে যাতে সে কি করে আবার অনুতপ্ত হয়ে স্রষ্টার কাছে ফিরে আসে। এই সময়টা, এই সুযোগটা স্রষ্টা মানুষকে দেন। কারণ মানুষ তো নিজেই জাহেল। একজন মানুষ সে জানে না, না জেনে না শুনে এরকম কাজ করে বসে। এইজন্য তাকে একটু সময় দেওয়া হয় অনুতপ্ত হওয়ার জন্য। সে যাতে ক্ষমা চাইবে। কারণ স্রষ্টা দেখেন তার কিছু গুণাগুণ আছে। আত-তাওয়াব, আল-গাফফার, আল-গাফুর, আর-রাহমান, আর-রাহিম। এই যে এই গুণাগুণগুলো, সেগুলো প্রকাশ পেয়ে যাবে। যে যখন মানুষ অনুতপ্ত হয়ে স্রষ্টার কাছে চাইবে, স্রষ্টা আমাকে মাফ করে দেন, তিনিই মানুষকে মাফ করে দেবেন। তিনি হবেন আত-তাওয়াবুর রাহিম, আল গাফুরুর রাহিম। এই যে তার যে গুণাগুণগুলো মানুষকে মাফ করে দেওয়া, সেটা প্রকাশ পেয়ে যে মানুষ বুঝতে পারবে স্রষ্টা এরকম। এইজন্য স্রষ্টা মানুষকে একটা সুযোগ সৃষ্টি করে দেন যাতে মানুষ এই সুযোগটা নিতে পারে এবং তার যে স্বরূপটা, যে তিনি যে এরকম দয়াময় প্রভু প্রতিপালক, যে তিনি মানুষের গুনাহ মাফ করেন, সেটা মানুষ জানতে পারে। স্রষ্টা তো কোনো বস্তু নন এরকম যে মনে করে ম্যাটেরিয়াল একটা, যার কোনো অনুভূতি নেই, যে কিছু বুঝতে পারে না, জানতে পারে না, শুনতে পারে না, এই যে একটা পাথরের মতো, এরকম নয়। স্রষ্টা হচ্ছেন জীবিত, তার জীবন আছে। আল হাই, তিনি আল কাইয়ুম, তিনি সবকিছু মেইনটেইন করেন, ধরে রাখেন, সবকিছুকে বজায় রাখেন। যেমন পাখি যে আকাশের দিকে ওড়ে, লা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। কেউ তাকে ধরে রাখতে পারে না। কিন্তু স্রষ্টা এমন তৈরি করেছেন, এমন নিয়ম তৈরি করেছেন, সেই নিয়মের কারণে সে কিন্তু আকাশে এই পাখিটা ভাসে। এরকম। সুতরাং স্রষ্টার যে বিভিন্ন গুণাগুণ যেগুলো আছে, আমরা বলি আসমা ও সিফাত, সেগুলো মানুষের কাছে যে পরিষ্কার হয়ে যায়, মানুষ প্রমাণ পেয়ে যায় স্রষ্টা এরকম। তার এই যে এই গুণ, তিনি হচ্ছেন সর্গুণ, তিনি নির্গুণ নন। যেরকম অনেকে মনে করেন, যেমন সনাতন ধর্মীরা, যে স্রষ্টার মধ্যে কোনো গুণাগুণ নেই। না, স্রষ্টার অনেক গুণাগুণ আছে। তার মধ্যে অনেকগুলো গুণাগুণ পরিষ্কার করার জন্য স্রষ্টা মানুষকে এই স্কোপটা দেন। এই স্কোপের মধ্যে যখন সে মারা যাবে, পরবর্তীতে জীবন যখন শেষ হয়ে যাবে, তখন সে আখেরাতে তার যখন
বিচার হবে, তখন বুঝতে পারবে যে তাকে দেওয়া হয়েছিল ওই সময়ে সে তার জীবনের যে আম পারপাসটা ছিল সে ফুলফিল করেছে কিনা। জীবনের উদ্দেশ্য ছিল স্রষ্টা ইবাদত করা, তার অনুগত হওয়া। সে সেটা আসলেই ফুলফিল পরিপূর্ণ করেছিল কিনা এ নিয়ে কিন্তু তার বিচার হবে। এই কারণে স্রষ্টা মানুষকে সাথেই ধ্বংস করে দেন না, মানুষকে একটু সুযোগ দেন। আশা করি ভাই জামাল ভাই আপনার জামিল ভাই আপনার জি, জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দুনিয়া আসলে ভাই পরীক্ষার জায়গা ভাই। হুম, ঠিক আছে। এখন জি। দেখি আমাদের সাথে আছেন সামরান ভাই। আ তিনি কিছু এড করবেন কিনা এখানে। সামরান ভাই, you've been listening to আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালান। I hope you're okay. You're on mute. Alhamdulillah, assalamu The alaikum. brother was asking very important question, which is not something that we should ignore, and we've never ignored this in the first place. Why isn't the existence of Allah obvious to everyone? Why can't we see him, feel him? Why isn't it obvious to everyone? Why do we have to even prove his existence? People ask this question. Why do we need to prove the existence of God? Why can't God prove his own existence? Yeah, show his own existence, number one. And why that when people do something very bad, evil things against God, why can't God simply destroy them and show that, there you go, you did this to me, now I've destroyed you, I exist. So this questions comes again and again. So I've just given an angle of the response to the problem of divine hiddenness, and why does Allah give scope to people to mend themselves, to correct themselves, so that they can be feeling sorry and come back and return to Allah, because Allah has all these attributes, so At-Tawwab, Al-Ghafur, Al-Ghaffar, and so on. So if you want to just add some from yourself, inshallah, it will be helpful. Barakallah fiqh. Jazakallah khair, brother. Assalamu alaikum to all the brothers, Brother Sarwar, Brother Aziz, and Brother Jamal. So I think to tackle this question, there are two layers to it. First of all, if it's somebody who's making the question to me, I would actually like to know more about their background, brother. I wouldn't just have a general form of responses, because people understand the life around them and how things work in different ways, right? Depends on their background, their culture, their education, their level of or degree of understanding about the religion, and so on and so forth. But I'll give you some general or main points that we usually. But Brother Sarmad, sorry to interrupt you. So the brother mentioned he went to one of the live streams of the atheist and agnostics, and he heard Right. that obviously there is a question that why God doesn't reveal himself, from there. So he's a believer. So from there he has a doubt. So this is from a Muslim point of view. The brother has a doubt. So if you can obviously answer from that angle, that would help. Inshallah. Jazakallah. No, I do appreciate that. I do appreciate that the brother is Muslim and the believer, inshallah. But I'm just saying that it's difficult to have like a fixed form of responses that to give to everybody. That's the point I was trying to highlight. Now the brother, I don't think you yourself have any doubts about the existence of Allah subhanahu wa ta'ala. But I'll share with you some points from the Quran, as much as I know. First of all, the reason why Allah subhanahu wa ta'ala should manifest himself, we should ask the person, why are you asking or making this question? Do you believe or don't you believe in the existence of Allah? Just before you go, Sanad bhai, just before you go, sorry. জামিল, আপনি কি ইংরেজি বুঝেন নাকি আপনাকে অনুবাদ করে দিতে হবে? একটু অনুবাদ করে দিলে ভালো হতো। Okay, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। Sanad bhai, if you do it slowly, and then Aziz bhai will translate because he doesn't understand English that well. Inshallah. Yeah, sure. Brother Aziz, you could go ahead and translate so far. You're on mute. You're muted. Yeah. I think, brother, if you can make few points, and I will translate. Okay. Inshallah. So first of all, I would ask the person if they believe or they reject the existence of a creator, of Allah subhanahu wa ta'ala. If they do reject, then I would ask them then I would make it quite clear to them that seeing is not believing, right? Because even intuitively speaking, you don't believe in everything you see.
You don't believe in a cartoon, for example, you see on the TV, right? You don't believe in things that you might hallucinate, things that don't exist, where some people actually see or are able to see, and they would give you like a persistent description of certain figures, certain persons, individuals, and so on, right? But that they are hallucinating, either due to drugs, due to medication, due to a psychological problem. So seeing is not believing, first of all. If somebody sees something, that doesn't mean it has necessarily to exist in real life. This is the first thing. The second thing is when you come with such a question, it sounds to me like a challenge. You already come from a position, not you, of course, whoever made that question to start with, they already come from a position where they have greater tendency to reject than to believe, right? And Allah subhanahu wa ta'ala makes it quite clear to us that Allah subhanahu wa ta'ala is not, he's the creator, he's the supreme being. He's not going to go by our rules. He set the rules and we go by them. This is the test, right? We either comply and believe and do as he commands us to do, or we reject, right? But to consolidate the point that seeing is not believing, we have the first example, which is Satan. Iblis himself, he was one of the highest beings that Allah, or the creatures that Allah subhanahu wa ta'ala created in knowledge and in position, right? And Allah subhanahu wa ta'ala spoke directly to him and to the angels. What did Iblis do? He didn't only reject, he challenged Allah subhanahu wa ta'ala. He didn't tell him that, well, there is a problem because could you explain to me, for example, why I should prostrate to Adam? He didn't tell him that. What did he say? He said, I would never. In Surah Al-Hijr, the language is quite harsh. It's quite challenging. Like when Allah subhanahu wa ta'ala, who is the supreme, the creator of everything, tells you something, and then you respond by saying, I would never even bow to him. Not now, not even in the future. Right? So did he believe? Yeah. Of course he didn't. So this is the first example you could give. Yes, brother Sarmad, Jamil bhai, brother Sarmad bhai বলতেছেন যে প্রথম কথা হচ্ছে যে আমরা কি দেখা মানে কি বিশ্বাস নাকি? কারণ অনেক সময় মানুষ দেখেও তো বিশ্বাস করে না, মানে হ্যালুসিনেশন একটা টার্ম, মানে অনেক সময় সে দেখেন মদ্যপ মাতাল হইলে অনেক সময় সে একটা জিনিস দেখে আসলে ওইরকম না, হ্যাঁ। বা অনেক সময় দেখেন, আমি একটা এক্সাম্পল দেই, যেমন মরুভূমিতে দেখা যায় গাড়ি আপনি চালাইতেছেন, দেখা যায় ওই দূরে পানি, কিন্তু আসলে দেখা যায় এটা একটা মরিচিকা বা না। তো অনেক সময় যে দেখলেও যে ওই জিনিসটা যে আপনি কারেক্ট দেখতেছেন তাও না, বুঝতে পারছেন? এই জন্য সারমাদ ভাই বলছেন যে শয়তান আল্লাহকে দেখেও তো বিশ্বাস করে নাই, শুধু সে বিশ্বাসে না করে কি করছে, সে আল্লাহকে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে বলছে যে না, আমি আদমকে কোনোভাবেই সিজদা করবো না, চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, রিজেক্ট করছে এবং চ্যালেঞ্জ করছে। সে শুধু করে নাই, সে চ্যালেঞ্জও করছে। আরেকটা জিনিস হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট যেটা বলছেন, যে এই কোয়েশ্চন গুলা ইনিশিয়েট করে বা এই প্রশ্নগুলা করে, তার কাছে মনে হয় যে তার কাছে আরো বড় কোনো এভিডেন্স আছে যে এগুলার বিরুদ্ধে বা এগুলার অপোজিশনে যায়। সো এই 2টা পয়েন্টই মোটামুটি সারমাদ ভাই বলছেন। সারমাদ ভাই, কন্টিনিউ প্লিজ। So and there might be a point that was actually raised in the chat as well, which is, I was already going to tackle it anyway. Some people might say, well, the atheists don't believe, they don't think that Allah subhanahu wa ta'ala exists. That's what they tell you, right? You have to understand the psychology of an atheist. Because you see, atheism revolves around just one point: to deny the existence of Allah subhanahu wa ta'ala. If you present to them a model of a creator that is non-interventional, there's a model that some of the scientists believe in, actually, until quite recently. I think Albert Einstein was one of these people, or these scientists, who believed in a non-interventional God, a God that doesn't care. He creates and then he just dismisses his creation. He doesn't interfere. He doesn't, command people to do things or abstain from doing certain things. That appeals to them. Why? Because there's a saying that many of the atheists, they actually
amongst themselves, at least in the West, the ones I saw and had interaction with, there's a saying they usually repeat, which is, well, I don't see the point behind an organized religion. What is an organized religion to them? It's a religion that commands you to do certain practices, abstain from certain things, right? So I think part of the psychology is not really rejecting the existence of God, because deep inside, they genuinely don't think a God exists. They're somewhere in between. What they say is that he doesn't exist. That's correct. You should take them by it. I'm not saying that you should, make your own assumptions, but I'm just telling you that part of the discussion with them should actually appeal a little bit to the emotional side. This is what I got to. This is what I believe now. I think, speaking to atheists and non-Muslims in general, should mainly tackle the logical, the scientific, if they are people with a scientific background, of course, if the discussion is scientific. But I don't see a reason why you shouldn't include some emotional aspects, beautify it, soften it, or make it smoother to their ears, right? Because this is the approach of the Quran. Allah subhanahu wa ta'ala, when he speaks to people who reject, he doesn't only speak to them in a logical way, even though he focuses on the logical approach, on the logical rhetoric, so to speak. But the rhetoric is actually combined between logical and emotional at the same time. When Allah speaks to the atheists, to the disbelievers in Surah Yunus, and he says that they don't appeal, or they don't worship. I'm trying to just translate it in my head. They don't worship anything, but they follow their own conjecture. They follow their own assumptions, right? But then directly, he comes, we say in Arabic, he comes across a very important point. قُلْ مَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ. Say, who is it that gives you your daily bread, or gives you your needs of sustenance? Who is it that gives you these requirements from the earth and from the heavens, or on the earth and from the heavens, right? So he always tackles, he's the one who created us, brother. So he knows that we cannot think like machines, regardless of how neutral we want to be, regardless of how logical and appeal only to philosophy and whatnot. Emotions would still play a major role, right? So this is why I think when you try to focus only on philosophy and science, it is definitely a good approach that I used to follow, but I started actually changing that recently. Allah knows best. But these are two of the main points I wanted. And there are just a couple of other points, probably two. জামিল ভাই, জি জি সাদাত ভাই অনেকগুলো পয়েন্ট বলছেন। আমি শেষ থেকে শুরু করি, যেখানে বলতেছেন যে কোরআন অবশ্যই লজিক্যাল ভাবে মানুষকে আপিল করে, হ্যাঁ, আল্লাহ তার জি সম্বন্ধে। জি যে দেখা যায় যে কি হয়েছে, যে অনেক সময় মানুষ কনজেকচার বা এজাম্পশন যে বিশ্বাস এগুলা করে, যে তখন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে ডেইলি খাবার খেয়ে দেয় বা ডেইলি ব্রেড খেয়ে দেয়, হ্যাঁ, যে এটা একটা ইমোশনাল আর্গুমেন্ট, আবার লজিক্যাল আর্গুমেন্ট, ঠিক না? কারণ দেখেন, এটা আল্লাহ আপনাকে ডাইরেক্টলি কানেক্ট করে ফেলছে, যেটা আপনি খান প্রতিদিন, হ্যাঁ। আপনাকে যদি কেউ খাবার দেয়, আপনার সাথে একটা ইমোশন জড়িত হবে, তাই না? কারণ আপনি যদি আপনাকে চা বানায় দেই বা কোনো কিছু দেই, তার মধ্যে একটা কি হবে, যে একটা ইমোশনাল থাকবে, যে মানুষটা আমাকে হেল্প করতেছে, তাই না? এখানে কিন্তু আল্লাহর এখানে কিন্তু যুক্তিসঙ্গত। দেখেন, এই খাবারটা, আবার এই খাবারের পিছনে আল্লাহ তাআলা যুক্তি দিচ্ছেন যে খাবারটা কিভাবে হয়, হ্যাঁ, যেমন আসমান থেকে পানি আসে পর্যাপ্ত পরিমাণে, তারপরে আবার আল্লাহ তাআলা কি করেন, একটা শুকনো ল্যান্ডকে কি করেন, পানি আসার পরে এটাকে কি হয়, এটা ভূমি মানে প্লান্ট হওয়ার যে উপযুক্ত হয়, তারপরে আবার কি হয়, এখান থেকে ফসল উৎপন্ন হয়, তারপর আমরা এগুলো খাই, তাই না? তাইলে আল্লাহ এটা মনে করাই দিচ্ছেন, একদিকে যুক্তি আছে আর একদিকে ইমোশন, দুইটাই আছে। আরেকটা পয়েন্ট বলছেন যে এইথিস্টদের
কিন্তু কোনো এথিস্টের কথা বলছেন, সবার কথা না, যে তারাকে আল্লাহর অস্তিত্বকে ঠিক ডিনাই করে না। তারা বলে একটা গড আছেন বা এই ধরনের একটা এন্টিটি আছে, বাট এটা হচ্ছে নন ইন্টারভেনশনাল, মানে হচ্ছে এটা সৃষ্টির সাথে কোনো ধরনের কানেকশন না, God বানাইছেন বাট এটা কোনো ইন্টারভেনশন না। যেমন মনে করেন বলতেছে যে একজন এক্সিস্ট করে কিন্তু উনি হুকুম আহকাম দেয় না, কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারগুলাতে ইন্টারাক্ট করে না, এইভাবে রেখে দিছে। তো দেখা যায় এটা হচ্ছে যে একটা, যে এইভাবে যে আমরা এগ্রি করলাম কিন্তু দেখা গেল যে আমাকে একটা এগ্রি করলাম আর একটা পার্ট এগ্রি করলাম না। তো এখানে তখন তারা বলে যে যে দেখো অন্য সাইডে যায় বলে দেখো অর্গানাইজ রিলিজিয়ন কি করতেছে, মানুষকে ডিকটেট করতেছে বা মানুষকে ওইটা দিয়ে একটা শৃঙ্খলা আবদ্ধ করে থাকতেছে। কিন্তু আসল কথা হচ্ছে তারা ডিনাই গডের যে আন্ডারস্ট্যান্ডিং, যেটা উনি আলবার্ট আইনস্টাইনের কথা বলছেন যে এই এই কনসেপ্ট গুলা যে গডের জাস্ট এক্সিস্টেন্স সম্বন্ধে, বাট গডের ইন্টারভেনশন বা আল্লাহ যে সৃষ্টিগুলোর সাথে যে সম্পর্ক বা রুলস এবং রেগুলেশন যে সেট করে মানুষকে যে গাইডেন্স, এটা এটা তারা ডিনাই করে, কিন্তু এক্সিস্টেন্স আগে ঠিক টেকনিক্যালি তারা ডিনাই করে না। কিন্তু একদিকে এক্সিস্টেন্স আরে স্বীকার করে পার্শিয়ালি, আবার ওইটাকে বলে এক্সিস্টেন্স করে না। তাইলে এখানে দেখা যায় ওই যে তাদের সাইকোলজিক্যাল ইস্যু আছে যে একটা আমি আর্গুমেন্ট দিলাম কিন্তু কনক্লুশন টানলাম, এরকম, বুঝতে পারছেন? যেমন বললাম একটা যে আমি আর্গুমেন্ট টেনে দেখাইলাম যে এখানে দোকান আছে কিন্তু আবার বললাম দোকান নাই, বুঝতে পারছেন ভাই? আমার লজিকে নিয়ে আসে ওই জায়গায় কিন্তু আবার ওইটারে ডিনাই করতেছি। সো এই দুইটা পয়েন্টই মোটামুটি উনি বলছেন আর কি। ব্রাদার Sarmad, is there any other point would you like to add? Yeah, there are two other points, brother. So first of all, the one point is that when you are speaking to some people, right, I wouldn't engage with them directly before I get a little bit a bit of a background about what they know about Islam, because sometimes they might present to you something and they're not listening to your response. Why? Because you're not addressing. They want you to come to their point, but they're not explaining it blatantly or sufficiently, right? So they don't relate to your response. They can't even comprehend what you're talking about, because to them you're not addressing their objection or their reason for rejecting God. So before we do that, because a lot of these people, especially atheists from a non-Muslim background, their reason for rejecting God, as the brothers all know more than I do because they are more engaged in these discussions, they know that most of these people actually reject God because of mostly the problem of evil, which is not a non-Islamic problem to start with. This is not a problem within the Islamic paradigm, so to speak. So the problem is evil that, Allah, your God is supposed to be all good. Why is there evil in the world? And why does he allow evil in the world, right? Roughly. Right. So this is one point. We have to understand their background. How much do you know about Islam? And what is the exact reason you reject the Allah subhanahu wa ta'ala as he defined himself or presented himself to us through our evidence, through our proof, which is irrevocable and unambiguous text. This is a very important point, because sometimes they might bring you something or a text that is ambiguous, actually. We call it mutashabih. Mutashabih in the Islamic or in the Quranic understanding or the Quranic definition is a word or an expression that two Arabs or two people who are professional in understanding and speaking the Arabic language would disagree about. This is how they define it, our scholars. Right? So if it's ambiguous, this is not even a proof or a reason to base your decision of rejecting Allah subhanahu wa ta'ala. জামিল ভাই, তো ওই এই পয়েন্টে বলছেন সারমদ ভাই যে আমরা যাদের এইথিস্টদের ব্যাকগ্রাউন্ডটা জানা খুবই ইম্পর্টেন্ট। যে অনেক সময় দেখা যায় যারা নন মুসলিম এইথিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের আসলে আল্লাহ তাআলাকে রিজেকশনের মূল কারণটার মধ্যে একটা কারণ হচ্ছে যে প্রবলেম অফ ইভিল, যেটাকে বলা হয়। তারা এভাবে ডিফাইন করে যে দেখেন, এটাকে ডিফাইন করার আমি একটু ভেঙে বলি যে দেখেন এই প্রশ্নগুলো আসে কোথায়? ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আসে। কেন আমি বলি আপনাদের যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গডের কনসেপ্টকে বোঝানো হয় যে
যে গড ইজ অল মার্সিফুল, অল লাভিং। হ্যাঁ, এখানে আল্লাহ তালার যে কনসেপ্ট, যেটা আল্লাহ তালার কনসেপ্টটা হচ্ছে যে আল্লাহ টেস্ট করবে মানুষকে। হ্যাঁ, মানুষকে হ্যাঁ শুধু আল্লাহ হ্যাঁ যে হ্যাঁ, আল্লাহ শুধু অল লাভিং না, আল্লাহ মানুষকে টেস্ট করবে, মানুষ সবকিছু মিলাই আল্লাহ জাস্ট। আল্লাহ দোষী যারা তাদেরকে পানিশ করবে, ভালো যাদেরকে আল্লাহ কি করবে, আল্লাহ জান্নাতে দিবে। ঠিক আছে, কারণ এটা হবে জাস্টিস, ফেয়ারনেস। তো এখানে যতগুলা ক্রাইটেরিয়া আল্লাহ তালার, জাস্টিস, ফেয়ারনেস, মার্সি, হ্যাঁ, টেস্ট, ওই সবগুলা ইসলামের অ্যাপ্লিকেশন হয়। তো আমরা শুধু আইসোলেট করি না, বা আমরা এই পয়েন্টগুলারে ডিভোর্স করি না ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং থেকে। যেহেতু এই যে আমাদের একটা রিলিজিয়ান, যেটা আমাদের ক্রিশ্চিয়ানিটি, যেটা প্রিচ করা হয়, সেখানে হ্যাঁ গডকে দেখানো হয় খুব অল লাভিং। বুঝতে পারছেন, গড সবসময় লাভ করে। তাইলে যদি গড লাভ হয় তাদের কনসেপ্ট অনুযায়ী, তাইলে এত চিলড্রেন মারা যাচ্ছে কেন, বাচ্চাদের ক্যান্সার হচ্ছে কেন? তো তাদের কনসেপ্ট অনুযায়ী ওইটা মেক সেন্স করে না। কিন্তু তারা কি করতেছে, তারা এই সমস্যাটা কি আমাদেরকে দিয়ে দিতেছে। কিন্তু আমাদের তো এই সমস্যা নাই, কারণ আমরা তো শুধু একটা মাত্র আইসোলেট করে বলতেছি না যে আল্লাহ ইজ অল লাভিং। আমরা বলতেছি আল্লাহ তাআলা লাভিং, আল্লাহ তাআলা জাস্টিস, আল্লাহ তাআলা মানুষকে টেস্ট করে, মানুষকে পরীক্ষা করে, মানুষকে আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করে, মানুষকে হেলথ মানে ট্রাবল দিয়ে মানুষকে পরীক্ষা করে। তাইলে তো আমরা বলতেছি না যে শুধু আল্লাহ। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে আল্লাহ তাআলার ধারণা, যে যখন আল্লাহ তাআলা সম্পর্কে মানুষের প্রপার ধারণা মিসিং হয়, তখন মানুষের এই প্রবলেম গুলো হয়। এই কারণে ব্রাদার সারমাদ বলেছেন যে এই সমস্যাটা তো আমাদের না, এটা হচ্ছে অন্য একটা ধর্মের সমস্যা। তারা মনে করতেছে আমাদের ধর্মটাও এরকম। সে অলরেডি ধরে নিছে এটা আমাদের ধর্ম, এই জন্য এই ধর্ম ওই ধরেই আমাদেরকে সে ক্রিটিসাইজ বা আমাদেরকে ক্রিটিক করতেছে। সো এই পয়েন্টটাই মোটামুটি উনি বলেছেন যে যে প্রবলেম অফ ইভিল থেকে নিয়ে আসে, বা প্রবলেম অফ ইভিল থেকেও যদি ধরেন, পজিটিভলি মনে করেন, যদি ধরেনও, তারপরেও তো একজন মানুষ বলবে না যে একদিকে গড রে বলতেছে গড খারাপ, আবার বলবে গড এক্সিস্ট করে না। এটা কি মেক সেন্স করে ভাই? আমি বললাম জামিল ভাই, আপনি 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 খারাপ, আবার আমি একটু পরে বললাম যে আপনি আবার এক্সিস্ট করেন না। এটা কি আমাকে একটা হাস্যকর মনে হবে না ভাই? অবশ্যই ভাই। ঠিক আছে, আমাদের এখানে এই প্রশ্নের একটা সারাংশ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সামাদ ভাই যে পয়েন্টগুলো বলেছেন, তিনি যদি কিছু অ্যাড করতে চান, আরো পয়েন্টগুলো দিয়ে একটু সারাংশ করে আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাবো ইনশাআল্লাহ। সামাদ ভাই, do you want to add anything more before we go to the next caller? Inshallah. We have too many callers. I think the other point might be mentioned during the stream, inshallah. So, Okay, jazakallah but khair. it's not as important as these first few ones. লা বাস বি। আজিজ ভাই, ওকে, জামাল ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করে পরবর্তী গেস্টে চলে যান ইনশাআল্লাহ। জামাল ভাই, ধন্যবাদ আপনি অবশ্যই আসার জন্য। যে মূল পয়েন্টগুলো তো আপনি বুঝতে পেরেছেন। আশা করি আপনার কাছে আর কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ ভাই, এইটুকুর মধ্যে এসে অনেক উপকার হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আচ্ছা, আপনার এই জি স্যার ভাই। আজিজ ভাই, হ্যাঁ স্যার ভাই কিছু বলবেন, বলুন। আজিজ ভাই, আমি আমাদের জামাইল ভাইকে একটা প্রশ্নের উত্তর উনি দিতে পাচ্ছেন কিনা সেটা টেস্ট করার জন্য আমরা উনি বুঝেছেন কিনা সেটা টেস্ট করার জন্য এই প্রশ্নটার উত্তর আশা করা যায় আমরা জামাইল ভাইয়ের কাছে আশা করব। এটা উনি কিভাবে দিচ্ছেন আমরা দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জামাল ভাই দেখতে পাচ্ছেন, এই আমাদের এক হানিপুন ভাই প্রশ্ন করেছেন, আপনাদের কথার প্রমাণ কি? আল্লাহ চাইলে যদি সব হয়, তাহলে সে কি একটা পদ্ধতি ব্যবহার করে আসতে পারে না? বলতে চাইছেন যে আল্লাহ যদি সবকিছু পারেন, তাহলে আপনাদেরকে তো দেখাও দিতে পারেন একটা পদ্ধতি ব্যবহার করে। এটা মৌসুল উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। আপনি কিভাবে উত্তর দেবেন এটার? আচ্ছা, আল্লাহ যদি চায়, মানে কোশ্চেনটা করছে কি, আল্লাহ যদি চায় তাহলে তো যেভাবে হোক দেখা দিতেই পারে, এটাই তো হ্যাঁ, একদম। নাকি? আচ্ছা, এখন এটা হচ্ছে আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাক কার ইচ্ছা মতন চাইবে করবে, সে তো আর মানুষের ইচ্ছা মতন তো আর আল্লাহ পাক তো দেখা দিবেন না, তাই না? আল্লাহ পাক তো দুনিয়ায় তো আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এখন তাকে না দেখে বিশ্বাস করাটাই তো, এটাই তো ঈমান বলে। এখন না, আল্লাহ পাক কিভাবে দেখাবেন বা কেমনে দেখবো, এটা তো ভাই আমরা ঠিক করে দেব না, এটা তো আল্লাহ পাকই ঠিক করে দিয়েছেন। এখন এটাই আমার, শুনতে পাচ্ছেন? শুনতে পেয়েছি জি, ভাই, কিন্তু আমরা তো লাইনে কনভিন্স যাচ্ছিলেন। হলাম না। আরেকটু আপনাকে অ্যাড করতে প্রশ্নের হবে। উত্তরে তো মনে হয় আমরা কনভিন্স হলাম না এখানে। আবার চেষ্টা করে দেখুন। আমাদের কি আল্লাহ চাইলে আপনি ঠিক লাইনে যাচ্ছেন, কিন্তু আপনাকে ওই কেন চান না এগুলো মনসুর ভাই বলেছেন, এবং
কখন চাইবেন এটাও বলে দিয়েছেন, আপনাকে আরো হিন্ট দিলাম। হ্যাঁ, কখন চাইবেন? আল্লাহ তাআলা তো ওই কিয়ামতের পরে, মানে মৃত্যুর পরে, পরকালে আল্লাহ তাআলা দেখা দিবেন। আল্লাহ তাকে সে তো ওয়াদা দিয়েছেন। হুম ব্যবহার করে আসতে পারে না। এটা আল্লাহ চাইলে যদি সব হয় তাহলে সে কি একটা পদ্ধতি আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা তো কোনো পদ্ধতি লাগে না। আল্লাহ তাআলা তো দেখা দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে নূর, যে বিষয়টা, ওটা তো আমরা সহ্য করতে পারবো না, বা সেই অ্যাবিলিটি তো আমাদের মধ্যে নাই। এজন্য মানে এরকম কিছু, মানে আমি যদি রং হই, যদি একটু ধরাই দিতেন। জি, আপনি দুটো পয়েন্টই বলেছেন, কিন্তু আপনাকে একটু গুছিয়ে বলতে হবে। এক হচ্ছে যে আল্লাহ চাইলে পদ্ধতি আল্লাহ দেখা দিতে পারেন, একটা জিনিস হুম, সেটা সেটা করতে পারেন। তার প্রমাণ কি? আমাদেরকে তার জন্য আল্লাহ একটা পদ্ধতি ব্যবহার করেন জান্নাতের, যেটা মনসুর ভাই বলে দিয়েছেন ইতিমধ্যে। হুম জি, তাহলে এখন করেন না কেন, সেটাও কিন্তু উত্তর দিয়েছেন। সেটা কিন্তু আল্লাহ চান না, ইচ্ছা করে চান না, একটা প্রজ্ঞার কারণে চান না। এক হচ্ছে আপনি তো বলেছেন একটা পরীক্ষার কারণে, আর একটা জি, মনসুর জি, ভাই উত্তর দিয়েছেন, সেটা হলো যে আমাদেরকে যদি আল্লাহ তার ফুল ফর্মে দেখা দিতেন, হুম হুম, তাহলে মুসা আলাহিস সাল্লামের সঙ্গে যে এটা হয়েছিল, এই যে তুর পাহাড় এর অবস্থা, আমরা ওটা নিতে পারতাম না, জি, আমাদের চোখ ওটা সম্ভব হতো না নিতে। সেখানে আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ এটা দেখান না, একটা পরীক্ষা, আর একটা হুম, হচ্ছে আমাদেরকে রক্ষা করা। আর যখন আল্লাহ দুইটা পদ্ধতি রিজন ব্যবহার আছে। করবে, হ্যাঁ, সুতরাং আমাদেরকে কিয়ামতের দিনে সেটা দেখা দেবেন। আরেকটা জিনিস জি, হলো জি, যে, জি, হ্যাঁ, তো আরেকটা উত্তর ওর মধ্যে ছিল, আরেকটা জিনিস ছিল যে আল্লাহ সবকিছু, যেটা এটা মুসলিম অন্য সময় উত্তর দিয়েছেন, আপনি যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ প্রকৃতির বিরুদ্ধে যান না। হুম হুম, বুঝতে পেরেছেন? তো যেটা হলো যে, আর গড কি গড না হয়ে অন্য, গড যদি সবকিছু হতে পারে তাহলে গড না হন, এটা এটা এই প্রশ্নটা অবান্তর। মানে এমন কি হতে পারেন যে ঈশ্বরিত্ব তিনি ছেড়ে দিলেন, তিনি সর্বশক্তিমান হওয়া ছেড়ে দিলেন, এমন কি হতে পারে? তো আল্লাহ সবকিছু এটা করতে তো ভাই পারে, এটা ইনভ্যালিড ভাই। করতে পারেন, কিন্তু আল্লাহ আল্লাহকে আল্লাহ থাকতে হবে, আল্লাহর আইডেন্টিটি তো লস হবে না, মানে তার পরিচিতিকে তো বজায় থাকবে, বজায় থেকে তবে হুম, প্রশ্নটা বৈধ হবে। হুম, আরেকটা হুম, জিনিস হুম, হলো যে আপনার এই যে আল্লাহ আহ, একটা একটা গেল যে পরীক্ষার জন্য, একটা গেল আপনার আমাদের রক্ষার জন্য, আর একটা হচ্ছে দেখা দেবেন। হ্যাঁ, এই হুম, হুম, তিনটে মূল জিনিস। আর একটা হলো যে আপনার আরেকটা কি বললাম আমরা, যেটা হলো আরেকটা কি বললাম আমরা, যে এই যে আল্লাহ সবকিছু করতে পারেন কিনা, এটা সম্পর্কে অনেকে বলে সৃষ্টির মধ্যে আসতে পারেন কিনা, এটা একটা ভ্রান্ত ধারণা ওখানে আছে। তো এটা আমাদের ওই পয়েন্টটা একটা বাড়তি চলে আসবে, পরবর্তীতে যাই, ওটা আপনি যোগ করতে পারেন। আর একটা পয়েন্ট এখানে যোগ করা জি। যেতে পারে, সেটা আমি আমার কিছুক্ষণ আগে মনে হলো, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। এটা যথেষ্ট, যদি অন্য পয়েন্টে অন্য প্রশ্ন কেউ করে তখন ওটা আসবে, যদি ঠিক আছে। মনসুর ভাই যদি যুক্ত করেন এখানে ওকে। কিছু। না, ঠিক আছে। হুম জাযাকাল্লাহ খাইরান। ওটা থাক। আপনি যখন পয়েন্টটা মনে আসবে তখন আমরা এড করে নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে জামিল ভাই, আসলে আম যে কারণে আপনাকে প্রশ্ন করা ওইটা, যে আপনি আসলে আমাদের এই আলোচনা বুঝতে পেরেছেন কিনা? যাতে আপনি যার কাছ থেকে এই প্রশ্নগুলো শুনেছেন তাদেরকে কিভাবে উত্তর দেওয়া যায়, আমাদের এই লাইভ স্ট্রিমটা আপনি আবার দেখে নেবেন এই অংশটা। তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম। ঠিক আছে? অনেক ভালো থাকুন ইনশাআল্লাহ। আপনি। পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মনসুর ভাই, ওয়ালাইকুম আমার পয়েন্টটা আসসালাম। মনে পড়েছে যে আল্লাহ তাহলে আচ্ছা, অন্য ঠিক আছে। ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন, সেটা হলো যে মনসুর ভাই ওটাও উল্লেখ করে দিয়েছেন যে আসমান জমিনের যে আয়াতগুলো, নিদর্শন, চিহ্নগুলো সবসময় তার সৃষ্টি কায়েম থাকা, আইন বলবৎ থাকা। হুম তার মানে তিনি কিন্তু একটা পদ্ধতি ব্যবহার করে আমাদেরকে দেখা দিচ্ছেন, সেটা হলো যে আয়াত, চিহ্নের মাধ্যমে তার উপস্থিতি আমাদেরকে জানানো দিচ্ছেন। বুঝতে পেরেছেন? তো এইভাবে এটা হলো যে আমাদের জন্য সবচাইতে বেস্ট পদ্ধতি, সেটা তিনি ব্যবহার করছেন তার প্রমাণ জানানোর জন্য আমাদেরকে। আমরা ওই সরাসরি চোখে দেখা গ্রহণ করতে পারবো না, আমাদের জন্য এটা মানানসই না, এবং এই আমরা প্রশ্ন আবার সক্ষমতা নেই। তাদেরকে বললি এই প্রশ্ন আবার তাদেরকে বললে বলে যে কোরআন, মানে যখন আমরা তাদেরকে প্রশ্ন করি যে কোরআন ইজ দ্য এভিডেন্স, তখন বলে কোরআনের এভিডেন্স কি? তখন তো আরেক পেঁচা লেগে যায়। তখন আমাদের কোরআনের এই পরবর্তী লাইভ স্ট্রিমটা দেখে নেবেন আপনি। কোরআন হ্যাঁ কেন সত্য হুম, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই লাইভ স্ট্রিমটা আপনি দেখে নেবেন। আমাদের প্লেলিস্টে গিয়ে ওইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে ভাই, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া আমিন। রাহমাতুল্লাহ।